মাঝে মাঝে আমার ছোট ছোট কাজ করতে ভালো লাগে, সেটা যে ধরনের কাজ হোক না কেন। হতে পারে সেটা ফুলের কাজ, ফিগার পেইন্টিং বা বিভিন্ন ধরনের কাজ। আজ আমি একটি ফ্লাওয়ার পেইন্টিংয়ের কাজ করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেইন্টিংটি শুরু করে ফেলি। আমার সবসময় কালো ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতে ভালো লাগে। আমি জানি না কেন, কিন্তু ডার্ক কালারের উপর কাজ করতে একটা আমার অন্যরকম ভালো লাগে। সেটা যদি কালো কালার হয় সেক্ষেত্রে একটু ভালো লাগাটা বেশি কাজ করে। কালো কালারের উপর কাজ করতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু কাজ করতে আমার ভালো লাগে। যাই হোক, এখানে আমি কম্পাসের সাহায্যে গোল করে নিয়েছি। মাঝখানের যে বৃত্তটি রয়েছে সেটা আমি কালো কালার ব্যবহার করে নিয়েছি। সেটি যখন শুকিয়ে গেছে, সেখানে আমি হালকা গোলাপি কালার ব্যবহার করে আমি ফুলের কাজগুলো করে নিয়েছি, কিছুটা টিউলিপ ফুলের মতো। তারপর আমি টিয়া কালার ব্যবহার করে ফুলের ডালগুলো করে নিয়েছি। প্রত্যেকটি ফুল থেকে আমি ডাল বের করছি। এভাবে একে একে যতটি ফুল রয়েছে ঠিক ততটি ডাল আমি বের করে নিচ্ছি। তারপর চলে যাব পাতার দিকে, অর্থাৎ পাতার কাজ করার পরে আমি আমার পেইন্টিংটির ডিটেলিংয়ের কাজ করছি আর কি। ডালের কাজ আমি করে ফেলেছি। এখন আমি টিয়া কালার ব্যবহার করে পাতার কাজ করব। এখানে আমি অলিভ কালার চেয়েছিলাম ব্যবহার করতে, কিন্তু ওই যে কালো ব্যাকগ্রাউন্ডের উপর তো সব কিছু ফোটে না, এই কারণে আমি টিয়া কালারটুকুই ব্যবহার করেছি। প্রত্যেকটি ডালে আমি পাতা ব্যবহার করছি এবং আস্তে ধীরে যে ডালগুলো রয়েছে সেই ডালগুলোতে এক একে পাতা ব্যবহার করছি। যেমন নিচের যে পাতাগুলো রয়েছে সেগুলো একটু ছোট ছোট রাখছি, কারণ ডালগুলো বোঝা যাচ্ছে না এবং পাতার সংখ্যা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটি ডালে সমান পরিমাণে পাতা থাক, যাতে কাজটি ভরাট হয় এবং দেখতে ভালো লাগে। একইভাবে এই যে দেখা যাচ্ছে আমি প্রত্যেকটি ডালের কাজ করে ফেললাম, সাইডে, মাঝখানে এবং উপরে নিচে সবখানে। এখন আমি চলে যাচ্ছি আমার বাহির যে বর্ডার একটি বৃত্ত করেছিলাম সেই দিকে। সেটা আমি অলিভ কালার ব্যবহার করছি, যদিও পেইন্টিংটিতে ব্ল্যাক কালার এবং অলিভ কালারের একই রকম লাগছে। সমস্যা নেই, এটি আমি ফুটিয়ে তুলব। পাতাটিতে কাজ করার পর একটু জড়ো হয়ে গেছে। আমি জানি না কেন, এর আগে এরকম কখনো হয় নাই, কিন্তু হয়তো এটা বৃত্তের কারণে মনে হচ্ছে বেশি। যেহেতু আমি বৃত্ত করেছি এ কারণে মনে হচ্ছে কাজটি ফিনিশিং ঠিক মতো হয় নাই, কিন্তু আমি বৃত্তর যে দাগটুকু রয়েছে সেই দাগ অনুযায়ী করছি। এখন আমি ওই অলিভ কালারের যে অংশটুকু রয়েছে সেখানে আমি টিয়া কালারের দাগ করে নিয়েছি এবং তার মাঝখান দিয়ে আমি হালকা গোলাপি কালারের মতন একটু ডিজাইন করে নিয়েছি, অর্থাৎ যে কালারের আমি ফুলটুকু করেছিলাম সেই কালারের। এখন আমি চলে যাচ্ছি জেল পেনের দিকে। আমার যে বর্ডার লাইনটুকু রয়েছে তার পাশ দিয়ে আমি জেল পেনের সাহায্যে আরও দুটি এলোমেলো বর্ডার লাইন করেছি এবং তার সাইডে সাইডে ছোট ছোট ডিজাইনের মতন করে নিয়েছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।